তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সঙ্গে আমি পারমিতা দাস। তো আমি বলেছিলাম আমি বাপের বাড়ি গেছিলাম, তো আমি আজকে বাড়ি এসেছি। আমার গলাটা ভীষণ ভার, হ্যাঁ আমি ভীষণ টায়ার্ড, এই জন্য আমি বেশি তোমাদের দেখাতে পারছি না, কিন্তু যেটুকু দেখেছি আমি পুরো অবাক হয়ে গেছি। আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি তো কবে বাড়ি গেছি, আর আমার হাজব্যান্ড মানে বাড়ি থেকে সারা বাড়িটা রং করিয়েছে, প্লাস এত সুন্দর লাগছে বলার মতো না। আমার তো খুবই পছন্দ হয়েছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও আমাকে জানাও কেমন হয়েছে। তো আমি খুবই খুশি হচ্ছিলাম যে এত সুন্দর রং করা হয়েছে। ছাদটা দেখো গাইস, এরকম আমি কোনোদিনও দেখিনি। মানে আমার বিয়ে হয়েছে, বিয়ের আগেও আমি এরকম জিনিসটা সিলিংয়ে যে এরকম আকাশ করা যায় আমি জানি না। আমার তো খুব পছন্দ হয়েছে, আর আমি খুব খুশি। ছেলে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে বাড়িতে। খেপে গেছে তো গাইস, আমরা এখন হ্যাঁ তো দুষ্টুমি করছে না পেরে আমরা বললাম চলো ছাদ থেকে ঘুরে আসি। তো ছাদে গিয়ে কি দুষ্টুমি কম আছে, এই ছাদের এত ধারে চলে গেছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। সে টেনে নিয়ে এসছি, ও ওই ইটগুলো নিচে ফেলবে, দেখো ধারে না। কি বলবো, বাচ্চাদের এত দুষ্টুমি বলার মতো নেই। আর সেই পদ্ম গাছ তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে, আর চাঁদটা কি দারুণ লাগছে দেখো। আর এদিকে দেখো জলে আমরা ডুবে গেছি, আমরা ডুবিনি, আমরা 3 তলায় রয়েছি। আমাদের নিচে মানে বাড়ির পিছনে মাঠ রয়েছে, সেই সারা মাঠ জল পুরো বাড়ির সামনে চলে এসছে। তো কাদের কাদের এরকম অবস্থা আমাকে কমেন্ট করে জানিও। ওর বাবা দেখো ওর নামটা লিখছে পিথি। তা কারোর নাম যদি কোথাও লেখা হয় তা একটা খুশি তো হবে, যতই বাচ্চা হোক একটা আনন্দ তো হবে যে না আমার নামটা আমার বাবা লিখছে, পিথি লিখেছে। তো আমার ছেলে দেখো কি করছে, নামটা কেটে দিচ্ছে, ওর পছন্দ না। ও চাঁদ বড় হয়ে চাঁদের মধ্যে যাবা? ও এখন চাঁদে যাবে গাইস। তো যাই হোক, আমরা আপাতত নিচে যাচ্ছি, চাঁদে যাচ্ছি না।